হনে মাপ চাইতে লেলাবে মাপ করবো না তোমাকে। আবার আমার ছেলের কথা বাড়ি নিয়ে পেছ লাগাও কেন? এমন পেছ লাগাও? তোমার অনেক বয়স হয়েছে, বুদ্ধি হওয়া লাগবে না? আমি বাড়ি চাইছি তোমারে কি বলছে? আমি একটা কথা ভুল বুঝে কি আমি নাকি বাড়ি চাইছি? ছোট বড় আমি পটাইছি। দেখছেন আমি বলে শিখাই দিছি বাড়ি লেখানো। নালে বাড়িতে এতদিন কইলো না, এখন কইতাইছে কেন? না সাকিব কিছু বলে না, বড় বউ তো আগে মন জয় করে ফেলছে না যে ছোট বউকে আমি আমার নিজের তিনতলা বাড়িতে রাখতেছি, বড় বউকে নিয়ে রাখতেছি ভাড়া বাসায়। মানে আমার মা এমন, আমার মা হিসেবে কেমন সেটা আমি বলতে চাই না, কিন্তু শাশুড়ি হিসেবে, শুধু ছোট বউয়ের শাশুড়ি হিসেবে বেস্ট বেস্ট বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো নাই, সরাসরি অ্যাকশন হবে। যেহেতু আম্মু চলে যাবে, ছোট বউ আজকে আম্মুর কাছে মাফ চাইবে। তাড়াতাড়ি আসো। আচ্ছা, আম্মু এদিকে নামাজ পড়তেছে, সালাম ফিরে ফেলছে। দেখেন গাইস, প্রায় 1:30 বেজে গেছে। আম্মু বের হয়ে যাবে, বাসায় আসছে হচ্ছে 12টার পরে, ঠিক না? আচ্ছা গাইস, আম্মুর নামাজ শেষ হয় নাই, আবার নামাজে দাঁড়াই গেছে। আমরা একটু পরে আসি, বেড়ে যাও। আচ্ছা গাইস, আজকের ভিডিওর বিষয় যেটা, ছোট বউ আম্মুর কাছে মাফ চাইবে। ছোট বউ এতদিন অনেক বাড়াবাড়ি করছে। আম্মুর এই যে পুরো 3তলা বাড়ি, সেটা ও নিজের নামে লিখে নিতে চাইছে। আম্মু সারা জীবনের অর্জন এই বাড়িটার প্রতি ওর লোভ জাগছে। যাই হোক, আম্মু শেষ পর্যন্ত সংসার আলাদা করে দিচ্ছে। আমার একটা আত্মীয় পেছ লাগাইছে, পরে সংসারটা পুরোপুরি আলাদা। এখন বড় বউকে যেহেতু আনতে যাবো, আম্মুকে তো সাথে লাগবেই। তো ছোট বউকে অলরেডি আমি রাজি করাই ফেলছি। আজকে ছোট বউর চ্যানেলে ব্লগ দেখছেন, ছোট বউ রাজি হয়েছে বড় বউকে আনতে যাবে। কিভাবে রাজি করাইছি এটা ওর চ্যানেলেই বলছি। এখন আমার চ্যানেলে দেখতে পাবেন কিভাবে আম্মুকে রাজি করাই। আর মেইনলি হচ্ছে আম্মু অনেক বেশি রাগী। ছোট বউ আগে রাগ ভাঙাইতে পারে কিনা দেখি। আমার ছোট বউটা যেমন রাগী, আমার আম্মু ঠিক তেমন রাগী। এখন দুই রাগী সংঘর্ষে দেখি শেষ পর্যন্ত কি হয়, ছোট বউ পারে কিনা আম্মুকে রাজি করাইতে। আম্মু আর ছোট বউ দুইজন যদি বড় বউকে আনতে যায়, ইনশাল্লাহ আমার বড় বউ ফিরে আসবে, আর কোনো বাধাই থাকবে না। ছোট বউ বসে আছো কেন? তাড়াতাড়ি করো, আম্মু চলে যাইতাছে। না, এখন আমার যাওয়ার সময়, এখন কি সময় আছে ইয়ে করার জন্য? কি এতদিন বাড়ি বাড়ি করছে, আর জানেন না বাড়িতে কি করবো? তোমার কি বাড়ি লাগবো নি? তুমি তো শোনো না হেসুঙ্গা, খালি বাড়ি বাড়ি করছো, বাবা মা আনছো, এখন বাড়ির হনে মাপ চাইতে লেলাবে মাপ করবো না তোমাকে। পরীক্ষাটা সামনে, তোমার বাবারা আনছো, এখন ঝামেলা তো আপনার ছেলে। আমার ছেলে বলেই তুমি শুনবা কেন? তুমি কি অবুঝ শিশু বাচ্চা? তুমি এমন ভুল একবার করছো, বাবার বাড়িতে আসা করছো আমার বড় বউর কথা, আবার আমার ছেলের কথা বাড়ি নিয়ে পেছ লাগাও কেন? এমন পেছ লাগাও? তোমার অনেক বয়স হয়েছে, বুদ্ধি হওয়া লাগবে না? আমি বাড়ি চাইছি তোমারে কি বলছে? আম্মু একটা কথা ভুল বুঝে কি আমি নাকি বাড়ি চাইছি? ছোট বউরে আমি পটাইছি। দেখছেন আমি বলে শিখাই দিছি বাড়ি লেখানো। নালে বাড়িতে এতদিন কইলো না, এখন কইতাইছে কেন? না সাকিব কিছু বলে না। আপনি তো জানেন যে সাকিব বলতে একদম পাগল হয়ে পড়ে যায়। পাগল হবে এটা কি আমার মনে জানেন না? না, আমি হইতাছে আমার মেয়ের নিরাপত্তার জন্য বাড়ি চাইছিলাম। আমার বাড়ি লাগে না, বাড়ি নিরাপত্তা আমারে লেখা দেন, আপনার নাতিনটা লিখে দেব। আমি মরার পর আমার নাতি আর নাতিনই পাইবো, আর কেউ হইতো না। তোমরা সবাই স্টাবলিশ হইছো, তোমরা নিজেরা কাজ করে খাইতে পারবে। আমার নাতিও তো মাথা ঠিক নাই, বুঝেন নাই যে বড় বউ চলে গেছে কি করে। ওই কারণে মনে করেন যে ওই টাইমে আপনার ছেলে একটু বেশি বাড়াবাড়ি করতেছিল, সব জিনিসে শুধু রাগারাগি করে, অপমান করে, পারে না আমার গায়ে হাত তুলে। যদি তোমার বড় বউ যদি মন জয় করতে, তাহলে তুমি করতে পারবে না কেন? তুমি সাকিবের মন জয়, বড় বউ তো আগে মন জয় করে ফেলছে, এখন তুমি জয় করবা। আপনার ছেলেরে কিছু বলতে গেলে বলে কি যে আমার প্রথম ভালোবাসা, ওরে আমি ভালোবাসা ফেলছি, নতুন করে নাকি আর কাউরে ভালোবাসা সম্ভব না। তো এই কথা শোনার পরে কি কোনো মেয়ের মন ঠিক আপনি বলেন না যে আমি একজনকে ভালোবাসা ফেলছি, এখন আর তোমার আমি ভালোবাসতে পারবো না? এরপরে আমার অবস্থা কি হয় আপনি একবার চিন্তা করেন। ওই কারণে আমি হচ্ছে মানে মেয়েরও হ্যাঁ কেমন কেমন জানি করেছি, বাড়াবাড়ি করে ফেলছো না, একটু বাড়াবাড়ি কম করলেই হইতো। বাড়াবাড়ি করছি, এখন তো ভুল বুঝতে। গাইস আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট বউ ভুল বুঝে আমার কাছে ক্ষমা চেতে এসছে। তাই ক্ষমা করতাম না মনে মনে ভাবছিলাম, না ভাইবা পারলাম না। সে অনেক কষ্ট করে সাধনা করে, বড় বউ তো বাপের বাড়িতে আসলোই না, ছোট বউ বাপের বাড়িতে গেলে আমার যাই ঝগড়াঝাটি যাই করছে, বাড়ি নিয়ে অনেক গ্যাঞ্জাম করছে। করার পরও মা কইছিলাম আর মাফ করবো না ওকে, বাড়ির থেকে তাড়াই দিব। তো এখন দেখি সে ভুল সংশোধন করছে, বাবার সাথে যায় নাই, না যে আমার ছেলেকে পরীক্ষাও দিয়েছে, আমার মনের মতো সাবজেক্টও আমার ভর্তি করাইছে। সেজন্য তাকে ক্ষমা করতে বাধ্য হলাম, নাহলে ক্ষমা করতাম না। করে দিলাম, নাও আজকে ক্ষমা করে দিচ্ছি। এই শেষ না, মনে করে এবারই তোমার শেষ না, তোমার 4 বছর চালায় নিতে হবে। যাই হোক গাইস, রাগারাগি শেষে ছোট বউ আম্মুর জন্য রান্না করে নিয়ে আসছে। দেখেন আম্মুরা রান্না করছিল এটা আগের দিনে তরকারি নিয়ে যাইতেছে, যেহেতু সংসার আলাদা ছিল। আপনারা তো আবার বিশ্বাস করতে চান না, সংসার আলাদা ছিল বলে আম্মু ওই যে আগের দিনে খাবারই নিয়ে যাইতেছে। এখন ছোট বউ নতুন রান্না করে নিয়ে আসছে, যেটা আজকের তরকারি, এটা গতকালের তরকারি। আম্মুর এতদিন আলাদা খাইতেছিল। তো যাই হোক, সংসারটা এখন ঠিক হয়েছে। গাইস অনেকে আবার বলবেন শাশুড়ি নিজের খাবার নিজে কেন বাড়তেছে, আমি কেন বাইরে দিতেছি না, এটা কোন ধরনের অভদ্রতা? মানে
আমি শাশুড়িরে বাইরে দিতে গেছিলাম, পরে শাশুড়ি এসে বলতেছে কি দা আমারটা আমি নেই, তা আমি এক কথায় দিয়ে দিছি। পরে আবার কি না কি ঝামেলা হয়ে যাবে এইটুকু সমস্যা থেকে, তার থেকে ভালো আম্মু নিজেরটা নিজে নেই। আচ্ছা গাইস, ভিডিওটা তো আপনারা এতক্ষণ দেখলেনই, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বসলাম। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, আম্মু শুরুর দিকে বলছে কি যে আমি ছোট বউকে বাড়ি লিখা নেওয়ার কথা বলছি, এই জন্যই ছোট বউ বাড়ি চাইছে। মানে ছোট বউ নিজ থেকে বাড়ি চাই নাই, আমি আমার ছোট বউকে পটাইছি বাড়ি লিখা নেওয়ার জন্য, তারপর যাতে ছোট বউ বাড়ি লিখা নিলে ছোট বউর থেকে আমি নিতে পারি। তো চিন্তা করেন, কি বলবো, নিজের মা, মানে আমার মা এমন, আমার মা মা হিসেবে কেমন সেটা আমি বলতে চাই না, কিন্তু শাশুড়ি হিসেবে, শুধু ছোট বউয়ের শাশুড়ি হিসেবে বেস্ট বেস্ট বেস্ট। মানে আমার আম্মু ছোট বউয়ের শাশুড়ি হিসেবে মার থেকেও বেশি। আর আমার ক্ষেত্রে তো কি বলবো, দেখতেই পাইলেন কেমন করে। এর পিছনে বড় একটা কারণ আছে, আমি আমার বড় বড় একটু বেশি ভালোবাসি দেখা, মানে বেশি ভালোবাসি বলতে বড় বউর মানে অধিকারের ব্যাপারে সচেতন। আমি আমার দুই বউকে সমান ভালোবাসি, কিন্তু বড় বউ যে অবহেলা পায় সেটা আমি সহ্য করি না, সাথে সাথে প্রতিবাদ করে ফেলি, এই জন্য আম্মু আমাকে দেখতে পারে না। এটা কিন্তু অনেক বাস্তবতা অনেক সংসারেরই। যাই হোক, এমনও হয় যে মা বাবার পছন্দে বিয়ে না করলে মা বাবা শেষ পর্যন্ত ছেলের বার করে দেয়, ত্যায্যপুত্র করে দেয়, এমন ঘটনা আছে। এটা কিন্তু আপনারা বিশ্বাস করতে চান না অনেকে। তো আপনারা কেন বিশ্বাস করতে চান না আমি বুঝি না। আপনারা কি বাস্তব জগতের মানুষ না, নাকি ভিডিও দেখতে 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 মাথার সাথে গেছে? যাই হোক, মজা করলাম। মানে বাস্তবে এমন অনেক ঘটনা আছে, বাবা মার পছন্দে বিয়ে না করলে সন্তান ত্যায্যপুত্র পর্যন্ত করে দেয়। তো আমার মার পছন্দ, এটা মুখে বললেও বলে, না বললেও বলে, আমার মার ছোটো বউরই বেশি পছন্দ। কেন পছন্দ? ছোটো বউ একে তো তার এলাকার, কুমিল্লার, তারপরে হচ্ছে কি গ্রামের, আম্মু গ্রামের, ছোটো বউ গ্রামের, তারপর ছোটো বউ একটু ফর্সা, তারপর একটু লম্বা, মানে আবার ছোটো বউ হচ্ছে গিয়া চঞ্চল, মুখ দিয়ে অনেক বেশি পটাইতে পারে। দেখলেন না কেমনে বলছে ভিডিওর আরেকটা পার্টে, আমাকে, আমার তো আপনার ছেলে তো বড় বউকে বেশি ভালোবাসে, আপনার ছেলে দেখেন না বড় বউ আপনার ছেলের মন জয় করে নিছে, আমি এখন কিভাবে মন জয় করবো, আমাকে তো ভালোবাসে না, আমার মেয়েটাকে ভালোবাসে না, টাস 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 করে ছোটো বউ কথা বলতেই থাকে বলতেই থাকে। কিন্তু আমার বড় বউটা তেমন না, বড় বউ হচ্ছে কি চুপচাপ, কিছু বলে না, কষ্ট দিলে চুপচাপ কষ্ট পেয়ে থাকে। মানে কি বলবো, কি মায়াবী একটা মেয়ে, কষ্ট পাইলেও কষ্ট মুখ বুঝে সহ্য করে থাকে, আনন্দ পাইলেও খুব বেশি হই হুল্লোড় করে না, মধ্যমপন্থা একটা মেয়ে। তো এখন কি বলবো, ছোট বউর মতো তো বড় বউ তো চঞ্চল না, এই জন্য বড় বউ আমার মনোজয় করতে পারেনি অত বেশি। ছোট বউ গিয়া জড়াই ধরে, ছোট বউ তো দেখেনি একটু কেমন, মুখে কিছুই আটকে না, মুখে ধরেন একটা খারাপ কথা বলতে আটকায় না, আবার ভালোবাসা প্রকাশ করতে আটকায় না, গিয়ে জড়াই ধরে, একটু স্মার্ট কালচার বেশি দেখে। তো এইসব আবার আম্মুর পছন্দ, আম্মুর তো আবার কোনো মেয়ে নেই, আমি একটা মাত্র ছেলে। তো সব কিছু মিলে ছোটো বউ আমার পটায় ফেলছে সেই আজ থেকে 4 বছর আগেই। তো আমি শুরুতে জিনিসগুলো না গণায় ধরতাম না। আম্মু যে ভিডিওতে বলছে, ভিডিওতে করি ভাই, আমার সাকিব বিগ ফ্যামিলি খুলছে 4 মাস, আর শেয়ার ফ্যামিলি ফান ছোটো বউয়ের যেটা চ্যানেল, এটা হচ্ছে 1 বছরের কিছু বেশি হয়তো, কিন্তু আমাদের সংসার তো 5 বছর। ছোটো বউয়ের সাথে আমার 5 বছরের সংসার চলতেছে, মানে আমার দ্বিতীয় বিয়ের 5 বছর চলতেছে। তো বুঝেন সংসারটা তো অনেক দিনের। তো আম্মা আগেও বলতো যে আমার সব কিছু আমি ছোটো বউরে দিব। কেন? ওই ছোটো বউ আগে আম্মুর কান ভাঙাইছে, অনেক বেশি আদর যত্ন করতো। আর একটা হচ্ছে আমিও যেটা করি নাই। তো আম্মা আবার এইসব সেবা যত্ন অনেক পছন্দ করে। আপনারা একটা কথা বলেন না, আমার মা কি পাগল নাকি? ছেলের থেকে আমার মাও কিন্তু আবার আত্মীয় স্বজনের প্রায়োরিটি দেয় বেশি, আবার ছেলের থেকে বউরে প্রায়োরিটি দেয় বেশি। আমার আম্মুর একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি ধরেন কেউ একটু, আম্মু একটু অসুস্থ হয়ে গেছে, একটু পায়ে মলম মালিশ করে দিল, তারপরে একটু খোঁজখবর নিল কেমন কি অবস্থা, এইসব কিছু আর কি আম্মু অনেক বেশি পছন্দ করে। আমার থেকেও তখন সে আপন হয়ে যায়। কিন্তু দিন শেষে যে আমি আম্মুর জন্য কাঁদবো, একটা সমস্যা হলে আমি সবার আগে, এটা আম্মু বুঝে না। আমি আবার এইসব জিনিস একটু কম পারি, যেমন পায়ে ধরেন একটু মলম মালিশ করে দিতে হবে, আমি আর কি একটু লজ্জা পাই। তো জিনিসটা হচ্ছে, হ্যাঁ, নিজের মার ক্ষেত্রে লজ্জা পাওয়ার কিছু নাই এটা। তারপরে একটা, সবাই তো একরকম না ভাই, আমি আমার মার জন্য জীবন দিতে প্রস্তুত, সব কিছু দিতে প্রস্তুত। আমি আমার আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি পুরো দুনিয়ায়, কারণ আমার আম্মুর জন্য আমার সব। তো এখন কি বলবো, তাও আম্মুর আমি আর কি প্রকাশটা কম করতে পারি এই ক্ষেত্রে ছোটো বউ উইন। আমার কিছু আবার আত্মীয় স্বজন আছে, রিলেটিভস আছে, তাদেরকে আমার থেকে বেশি ভালোবাসে এই গুণগুলোর কারণে। এই আন্টি কি অবস্থা, একদম জান প্রাণ দিয়ে দেয়, আমি উপস্থাপনটা করতে পারি না, তার মানে আমি আরে ভালোবাসি না, আমি শুধু আমার বড় বড় ভালোবাসি, সবার এক কথা। তো যাই হোক, তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা। আম্মু যে বললো আমি বাড়ি লিখা নিতে চাই, ছোটো বউর আমি পটাইছি বাড়ি লিখানোর জন্য, তখন আমার উচিত কি ছিল? সাথে সাথে এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া, বড় বউরে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকা। কিন্তু গাইস, এই জায়গায় আমি আটকাই গেছি। আমি কালকেও ভিডিও দিছিলাম যে আমি ছোটো বউরে নিয়ে আলাদা, সরি, আমার বড় বউরে নিয়ে আলাদা একটা ভাড়া বাসায় উঠবো, এই বাড়িতে আর বড় বউকে ফিরে আনবো না। কালকে একটা ভিডিও দিছিলাম, কিন্তু পরে একটা সমস্যা হয়ে গেছে। আমার বড় বউয়ের পরিবার থেকে জানানো হয়েছে আমার আম্মুকে সাথে অবশ্যই নিতে হবে বড় বউকে আনার জন্য, যেই দিনই যাই। তো বসবে, এবার আম্মুরের সাথে নিয়ে বসবে, চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিবে। 6 মাস হয়ে গেছে, আর কত? তো ওর বোন, তারপর বোনের জামাই সবাই আছে এখন। তারপরে আচ্ছা, বাকি কথা পরে বলতেছি। মানে আমার আম্মুকে নিতে হবে, এটা হচ্ছে মেইন শর্ত। কেন? আবার আম্মু কিন্তু
ধরেন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে কিন্তু যেটা বলতেছিলাম আমার বড় বউয়ের সাথে আমার বিয়ে কিন্তু ইন্টারের সময় হয়েছে, আমি যখন ইন্টারে পড়ি ফার্স্ট ইয়ারে তো বিয়ে করছি, যে তখন কিন্তু আমার ফুল এবিলিটি ছিল না, মানে আমার বউয়ের সংসার চালাবো। তারপরে তো দুই বিয়ের ঘটনা আপনারা জানেন কিভাবে বিয়ে করছি, এত অল্প বয়সে কেন কি অনেকবার বলা হয়েছে, আগের ব্লগগুলো দেখবেন যারা জানেন না। এখন কথা হচ্ছে কি, আম্মু যে শুরুর এতগুলো বছর সংসারটা চালাইছে না, তো বড় বউয়ের বাবার বাড়ি থেকে যখন মানুষ আসছে, যেমন ওর মা আসছে বাবা আসছে, তখন দেখছি কি আমার আম্মুই সবকিছু সামলায়, সংসারের সবকিছু হ্যান্ডেল করে। তখন তাদের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেছে যে আমার আম্মুর কাছেই যদি বড় বউ যদি এবার ফিরে আসে, আমার আম্মুর হাতেই যদি তুলে দেয়, তাহলে আমার বড় বউ ভালো থাকবে, আমি ভালো রাখতে পারবো না। তাদের এই বিশ্বাসটা নাই, কারণ ওই যে ছোট বয়সের বিয়ে দেখে এই বিপদটায় পড়ছি। আবার আরেকটা কারণ কি, আমি যে বলছি বড় বউকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকবো, তখন তারা আনতে গেলে এই প্রশ্নটা করবে না যে ছোট বউকে আমি আমার নিজের তিনতলা বাড়িতে রাখতেছি, বড় বউকে নিয়ে রাখতেছি ভাড়া বাসায়। তখন তো এই প্রশ্নটা তারা ওই জায়গায় তুললে আবেগ দিয়ে আমি বলে ফেলছি বড় বউরে নিয়ে ভাড়া বাসায় থাকবো, আম্মুর সাথে থাকবো না, তখন তারা তো এটাই বলবে যে ছোট বউরে বাড়িতে রাখতেছি, বড় বউরে ভাড়া বাসায় রাখতেছি। এটা কিন্তু তারা তখন মাইনা নিবে না, দিবে না বড় বউকে দিন শেষে। তো সেই জন্য আম্মুকে লাগবেই। তাই আমি আজকে আম্মু যে এত বড় একটা অপবাদ দিল, আমি বাড়ি লিখে নিতে চাই, আমার সাথে সাথেই বের হয়ে যেতাম আমি, কিন্তু পারলাম না। এখন বড় বউরে আর সহ্য করতে পারতেছি না। সবাই দিন শেষে একটু নরম হয়েছে, ছোট বউ নরম হয়েছে যে বড় বউকে আনতে যাবে ছেলের জন্মদিনের উছিলায়। তো আমি সব কিছু চিন্তা করে এবার মাথা ঠান্ডা রাখছি, যেমনে পারছি। ছোট বউ যে আজকের ভিডিও আপলোড দিচ্ছে ওর চ্যানেলে, মোটামুটি আজকে কিন্তু বড় বউরে উল্টাপাল্টা কিছু বলে নেই, আমিও ছিলাম ভিডিওতে। চেষ্টা করছি, অনেক চেষ্টা করে ছোট বউরে রাজি করাইছি। তো কি চেষ্টা করছি আর না বলি, আম্মুরও কি চেষ্টা করে রাজি করাইছি সেটাও না বলি, অনেক কথা বলছি, সেগুলো তো হয়তো ভিডিওতে বলা সম্ভব না, রেস্ট্রিকশন থাকে অনেক। এখন রাজি হয়েছে দুইজনেই আনতে যাওয়ার জন্য, এটাই বড় কথা। তো আনতে যাই, কি হয় আপনারা তো জানতেই পারবেন। তো আমার একটা আফসোস কি জানেন, বড় বউকে আনতে যাওয়ার আগে, বড় বউ যখন সংসার ছেড়ে চলে যায় আজ থেকে 6 মাস আগে, তখনই ফার্নিচার নিয়ে কিছু কথা তুলছিল, যেহেতু ছোট বউয়ের ঘরের খাটটা নতুন, বড় বউয়ের ঘরে খাট নাই, পুরানো একটা খাট ইউজ করতেছে। এখন আমি অনেক চেষ্টা করতেছিলাম যে একটা খাট কেনার জন্য, পারলাম না। কিন্তু আম্মু চাইলে কিন্তু কিনে দিতে পারতো। আম্মু যেই দিন দেখছে ছোট বউয়ের ঘরের খাটটা ভেঙে গেছিল, তো আমি আর কি আম্মুরে বলি নাই, চাইতে কেমন জানি লাগে না, আম্মু ছোট বউয়ের ঘরের খাট ভেঙে গেছে, একটা খাট কিনা দাও। আমি কিনা দিতে পারতেছি না আমার বউরে, তো মার কাছে চাইতে জিনিসটা একটু আনিজিত লাগে। তো আম্মু ঘরে এসে হুট করে দেখছে ওই দিনই আবার খাটটা পড়ে আসছিল, তো খাটের মাঝখানের তক্তাটা ভেঙে গেছে, ইট দিয়ে রাখছিল, ইটও আবার সরে গেছে। তো আম্মু ঘরে এসে দেখছে, দেখা মাত্রই ছোট বউর জন্য খাট কিনে নিয়ে আসছে। তো আমার বড় বউ যে রাগ করে গেল, 6টা মাস হয়ে যায়, আম্মু 6 মাসের হাতে টাকা হয় নাই, বড় বউর ঘরে খাটটা কিনে দিতে পারে নাই। তো আমি তো আমার টাকা যা পাই সবই খরচ করে ফেলি। দেখেনি আমি যতটুকু ইনকাম করি ততটুকু চেষ্টা করি আরও আর্নিং কীভাবে বাড়ানো যায়। যে আমি কম্পিউটার কিনছি, তো কম্পিউটার দিয়ে আমরা এখন ফ্রিল্যান্সিং করতে পারবো। তো ছোটো বউয়ের ভিডিও টিডিও করে, ওর কাজ ওরে বাধা দিতে চাই না। বড় বড় যেহেতু কম্পিউটার দিছি, ছোটো বউয়ের দাবি ছোটো বউকে মোবাইল দিতে হবে। আমি সবসময় চেষ্টা করি কীভাবে আর্নিং বাড়ানো যায়। ঘরের ফার্নিচার একদিন হবেই সবাই মিলে পরিশ্রম করলে। আর আমার বড় বউ ফিরে আসলে আমি আগে আনি, তখন ইনশাল্লাহ হয়তো ওনারা যে পরিমাণ ঝামেলা করে আমি বাড়া বাসায়ও থাকতে পারি। তো বড় বউকে আগে আনি, এখন এত বেশি কথা বলে লাভ নেই। একটা কথা কি, বাস্তব কথা কি, বড় বউর পরিবার বুঝতে চাইতেছে না। আমি আর বড় বউ যদি বাড়া বাসায় থাকি, বড় বউ ফ্রিল্যান্সিং জানে, আমিও জানি, দুইজনে মিলে ফ্রিল্যান্সিং করে চলতে পারবো। আর দ্বিতীয় ভিডিও করে আমরা চলতে পারবো। ছোট বউ এই বাড়িতে বৈশা আমার আর বড় বউর নামে যত বদনাম করব, আমি যদি একটা বাড়া বাসায় থাকি, এই বদনাম দিয়ে আমি আর বড় বউ ভাইরাল হয়ে যাবো। বিশ্বাস করেন, এখন তো আমাদের কোনো ফেসবুক পেজ নেই। একটা ফেসবুক পেজ খুলে আর্নিং বাড়বে না, টাকা বাড়বে না। তো টাকা ইনকাম আমরা অনেকভাবে করতে পারবো, এটা বড় বড় ফ্যামিলি বুঝতেছে না। সবচেয়ে ভালো হইতো আমরা যদি আলাদা বাসায় থাকতে পারতাম। তো এখন দেখা যাক, চাইতেছে আম্মু, ছোট বউ সবাই রাজি হয়েছে, আগে যাই। ইনশাল্লাহ আপনারা সব কিছু খুব শীঘ্রই জানতে পারবেন।